আমার হাজব্যান্ডের এবং আমার ইচ্ছে হলো যে একটু এয়ার ফ্রায়ারে কাবাব খাওয়ার, সেই জন্য এখানে চিকেন অলরেডি ভিজিয়ে দেওয়া আছে। বৃষ্টির এখানে এখন বৃষ্টি পড়ছে, অবশ্য বুঝতে পারছো কিনা বুঝতে পারবো না, রাস্তাটা দেখলে বুঝতে পারবে রাস্তাটা ভিজে। এবং আমার হাজব্যান্ড তার নিজের জন্য কফি বানাচ্ছে, কেননা আমি খাবো না। এইখানে আছে, দেখিয়ে দাও তোমাকে একটু। আচ্ছা এটা কই? এখানে ধনেপাতা নিয়েছি, এখানে তেঁতুল। এটা সব জায়গায় হয়তো দেয় না, কিন্তু আমরা যেখানে থাকি এখানে একটা হোটেলে পাওয়া যায়, তারা তেঁতুল দিয়েই করে, খুবই টেস্টি হয়। চাইলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে তেঁতুল আছে এবং এখানে আছে গ্রিন চিলি এবং এই পুদিনা, এটা অল্প করে নিয়েছি, এবং একটা ছোট একটা রসুন। এবং তোমাদের যদি ফ্লেভার বেশি পছন্দ হয় তোমরা নিতে পারো। তো এটা এবার মিক্সার মেশিনে গ্রাইন্ড করতে পারো, বা যাদের কাছে শিল আছে তারা শিলেও করতে পারো। শিলার টেস্টটা ভালো হয়, কিন্তু আমরা হয়তো মিক্সার মেশিনে দিয়ে এটা করবো, ঝপ করে হয়ে যাবে। আর নিয়েছি এর মধ্যে কোরিয়ান্ডার বা সিল্যান্ড্রো, তোমরা যেটাকে বলো। আর এখানে তেঁতুলটা দিয়ে দিলাম, এবং এটাতে কাঁচা ঝাল বা লঙ্কা, আমরা ঝালই বলি, তো কাঁচা ঝাল একটু বেশি করে দেবো। তো যতটাই ঝাল হবে ততটাই টক, এবং খেতে খুবই টেস্টি হয়। এবং পুদিনাটা অ্যাড করে দিলাম। তোমাদের কাছে যাদের কাছে নেই তারা স্কিপ করতে পারো, অপশনাল, দিলে একটু টেস্টটা ভালো হয়। এবং নর্থ এবং সাউথের দিকে তো পুদিনার ইউজটা খুবই বেশি করে। এখানে রসুন দিয়ে দিচ্ছি, 10-12 কোয়া দিয়ে দিলেই হবে। এরপরে জাস্ট তোমরা এটা অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই হবে। জল আমরা বলি না, আমরা পানি বলি, সেই জন্য এর মধ্যে পানি অ্যাড করবো। একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছে, পেঁয়াজ অবশ্যই দিতে হবে, এর টেস্টটা খুবই ভালো আছে পেঁয়াজটা দিলে। মানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, তারপর ব্লেন্ড করে দেবো। এখানে চাটনি পেস্ট করা গেছে, লবণ অ্যাড করে নিয়েছি, এবং এটা এই জারে বাটিতে বাউল ঢেলে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এবং এটা আর কি এয়ার টাইট আছে, যেটা এক্সট্রা হবে সেটা আমরা ফ্রিজারে রেখে দেবো পরে খাওয়ার জন্য, সিকিওর, ওর জন্য এটার মধ্যে রাখলাম। এটা তোমরা 4-5 দিন বা 1 সপ্তাহ খেতেই পারো, এতে টেস্ট নষ্ট হয় না। যারা তেঁতুল এখন অ্যাড করো না, অবশ্যই একবার তেঁতুল অ্যাড করে দেখবে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং চিকেন মশলা, এবং লবণ, সল্ট, স্বাদ অনুসার, এবং কাশ্মীরি চিলি পাউডার। যারা কাশ্মীরি চিলি পাউডার নেই তারা ফুড কালার এবং নর্মাল ঝালের গুঁড়ো অ্যাড করতে পারো, আমাদের কাছে ওই জন্য অ্যাড করলাম, দুটোই কাজ করবে। এবং গরম মশলা এবং জিঞ্জার গার্লিক পেস্ট দিতে হবে। তো এখানে ফ্রিজে রাখা আছে জিঞ্জার গার্লিক পেস্ট, চলো এটা নিয়ে যাই। এবং এখানে গরম মশলা, পিওর গরম মশলা আছে, হোমমেড গরম মশলা অ্যাড করছে, দ্যাটস ইট। এবং জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করা হবে। আর যারা ডাইটিং করছো না তার এর মধ্যে সর্ষের তেল অবশ্যই অ্যাড করবে অল্প করে, এতে টেস্ট আরও স্মোকি একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করা হচ্ছে। এবং চিকেনটা তোমাদের দেখাই, এখানে আমার হাজব্যান্ড কাট করে নিয়েছে, এখান থেকে পুরোটাই এয়ার ফ্রায়ার তো, ওই জন্য অয়েল বা তেলে হলে অত হয় না, এত কাট করার দরকার হয় না। কিন্তু মশলাটা, এবং আমাদের হাতে অত টাইম নেই, সেই জন্য আমরা কাট করে নিয়েছি। তো এখানে সব মিক্স আছে। এটা অ্যাকচুয়ালি রান্নার জন্য ছিল, কিন্তু এখন যেহেতু খাওয়ার ইচ্ছা হয়ে যায় সেই জন্য এটা দিয়ে করা হচ্ছে। অল্প একটু সরষের তেল অ্যাড করলো, একদম অল্প, দেখতে পাচ্ছ, বেশি না, কেননা এয়ার ফ্রায়ারে করা হবে, একদম অল্প করে অ্যাড করলো। এবং তোমরা অবশ্যই এতে দই অ্যাড করবে, তাহলে চিকেনটা সফট হবে
আমরা দইটা অ্যাড করছি না, এর ভিতরে লেমন জুস অ্যাড করলে আমাদের হয়ে যাবে, কেননা প্রচুর দইতে ফ্যাট আছে, সেই জন্য যতটা ক্যালোরি কাট করা যায় তার জন্য। সেখানে চিকেনটা অ্যাড করা হবে। যাও যাও বাথরুমে যাও। একটা কলিজা বা ডিম যেটাই বলো, কলিজা আছে, ওটা কি করবো, ওটা তো রাখা যাবে না, আমার মেয়ে খেতে পছন্দ করে ওটা, ওই জন্য দিয়ে দিই। আমি আনি না অ্যাকচুয়ালি, মেয়ের জন্যই আনা, আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। এবং এইসব কাজগুলো আমার হাজব্যান্ডেরই হয়, প্রত্যেকবার এইসব কাজগুলো আমার হাজব্যান্ডই করে। এবং দেখতে দেখতে বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না বোঝা যাচ্ছে না। সেখানে লেমন এনেছি, একটা লেবু, লেবুটা পুরোই দিয়ে দেবো, দেখতে পাচ্ছি খুবই বড় লেবুটা, সাইজে খুবই বড়, এটা পুরোটাই দিয়ে দেবো। এবং আমাদের ম্যারিনেট করার সময় একটা বুদ্ধি আসলো যে এই চাটনি, অল্প গ্রিন চাটনি এর মধ্যে অ্যাড করবো, তাতে টেস্টটা আরো ভালো লাগবে, ফ্লেভারটা ভালো হবে, সেই জন্য 2 টেবিল স্পুন গ্রিন চাটনি অ্যাড করা হয়েছে। এতে ঝাল আছে, আর খালি রসুন আছে, আর কি কি আছে জানো? পেঁয়াজ আছে, অনেক কিছু দেখিয়েছি তো, টেস্টটা খুবই ভালো হবে, চটপটা হবে অ্যাকচুয়ালি। তো ফ্রেন্ডস, ম্যারিনেট করে দিলাম, ফুড কালার দিলাম না, মোটামুটি চলছে। এটা হচ্ছে কাবাবের সেকশন, ওই যে ডুব করছে এটা, এই আর হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, এবং যারা ভিডিওটি প্রথম থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটি আমাকে অবশ্যই জানাতে পারো, তাহলে আগে তোমাদের সঙ্গে আরও এয়ার ফ্রায়ারে অনেকগুলো রেসিপি শেয়ার করব। কেক, পিৎজা এবং অনেক ধরনেরই রেসিপি হয়, এর মধ্যে তোমরা অনেকগুলো সেটিং পেয়ে যাবে। তো রেসিপিগুলো শেয়ার করব, কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে আবারও একবার বলছি, লাইক করতে একদম ভুলো না, লাইক করলে চ্যানেলটির গ্রোথ অনেকটাই ভালো হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলো আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসো তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, লং ভিডিও, শর্ট ভিডিও, প্লিজ তোমরা গিয়ে দেখো। এবং আমার মেয়ের জন্মদিনের ব্লগগুলো খুবই স্পেশাল আমার জন্য, এবং আমার হাজব্যান্ডের জন্মদিনের ব্লগও আছে এই চ্যানেলে, প্লিজ গিয়ে চেক করতে ভুলো না। এবং আমি যে শহরটি থাকি সেই শহরের ব্যাপারে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি, অনেক কিছু দেখিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাবাই, আল্লাহ হাফেজ।